প্রিয় দর্শক শ্রোতা, আজ বৃহস্পতিবার 17 জুলাই, 2রা শ্রাবণ, 1432 বাংলা, 21 মহররম, 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই মানবকণ্ঠ। মানবকণ্ঠ পত্রিকার শিরোনাম করা হয়েছে, জয় বাংলা বলে পুলিশ এনসিপির উপর হামলা, শহরে কারফিউ জারি, সংঘর্ষের রণক্ষেত্র গোপালগঞ্জ, নিহত 4। শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি সবচেয়ে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এনসিপির সমাবেশ ঘিরে গতকাল দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির শব্দে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, বর্বরতার জন্য যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি হতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, গোপালগঞ্জে হামলা নৈরাজ্য করে ফায়দা হাসিলের অপতৎপরতা। গোপালগঞ্জের ঘটনায় আলোচনার ঝড়, কিছুই আঁচ করতে পারেনি পুলিশ ও গোয়েন্দারা। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখেছে, পিছু হটেছে বলছে সার্জিস। প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করায় নিয়ন্ত্রণে দেরি হয়েছে বলছে আইজিবি। সমাবেশে নাহিদ ইসলাম বলছেন, গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র না হয়ে ওঠে। জামাতের আমির বলছেন, গোপালগঞ্জ দেশেরই অংশ, শুধু দ্রুত পদক্ষেপ না নিলে দায় সরকারের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, গোপালগঞ্জে হামলা নৈরাজ্য করে ফায়দা হাসিলের অপতৎপরতা। 12 দলীয় জোট অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত আওয়ামী লীগ। ডিএমপি কমিশনার বলছেন, সোহাগ হত্যার ব্যাপারে মাথা থেঁতলে হত্যার পেছনে ব্যবসার দ্বন্দ্ব, ব্যক্তিগত আক্রোশ। রক্তাক্ত 36 জুলাই, এই দিনে গায়েবে না জানাজায় বাধা, কমপ্লিট শাটডাউন ঘোষণা। ইসির প্রতীকে যুক্ত হলো দাঁড়িপাল্লা, বাদ আওয়ামী লীগের নৌকা। নির্বাচনী প্রতীক, নৌকা প্রতীক নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি, আগের সিদ্ধান্তই আছে কমিশনের। এই ছিল মানবকণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করা হয়েছে, গোপালগঞ্জ রণক্ষেত্র, নিহত 4। এনসিপির পদযাত্রায় দফায় দফায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা, পুলিশ ও ইউনোর গাড়িতে আগুন, কারফিউ জারি, এইচএসসি পরীক্ষা স্থগিত, দেশ জুড়ে বিক্ষোভ অবরোধ। গোপালগঞ্জে বুধবার এনসিপির সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সংঘাত সংঘর্ষের পর শহরে সাজোয়া যান নিয়ে সেনাবাহিনীর টহল। খাটিগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঐক্য বিনষ্টের সুযোগ নিয়েছে ফ্যাসিবাদী শক্তি, এনসিপির কর্মসূচিতে হামলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দুষছেন বিএনপি জামাত। এনসিপির সমাবেশে হামলায় জড়িতরা পার পাবে না, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প পথ নেই বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো জোরালো হচ্ছে চিরুনি অভিযান, 2 দিনে গ্রেপ্তার 3237, রাজধানীতে 127টি চেকপোস্ট। গোপালগঞ্জে হামলা, আজ সারা দেশে জামাতের বিক্ষোভ। নাহিদ ইসলামের আলটিমেটাম, সারা দেশে বিক্ষোভের ঘোষণা। জুলাইয়ের চেতনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় বিভিন্ন প্রতিষ্ঠানে। জুলাই শহীদ দিবস পালন। লঙ্কায় ইতিহাস টাইগারদের, শ্রীলঙ্কা 132-এ 7 উইকেট, শ্রীলঙ্কা 133-এ 2 উইকেট। স্ত্রী আত্মহত্যার ক্ষোভে পাথর দিয়ে ভয়াবহ তাণ্ডব চালায় অভি। মিটফোর্ডে সোহাগ হত্যা, চাঁদা না পেয়ে মোবাইল ছিনিয়ে নিয়েছিলেন সোহাগ। অন্তরঙ্গ ভিডিও রেখে ব্ল্যাকমেইল করে টাকাও নেয়। হাজী সেলিমের ভাতিজার ছত্রছায়ায় চলত চোরাই তারের ব্যবসা, অভি সহ রিমান্ডে 3, এখনো অধরা 10 খুনি। এই ছিল সময়ের আলোর শিরোনাম। এবারে দৈনিক জনতা। দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে, গোপালগঞ্জ রণক্ষেত্র, নিহত 4, 9 জন গুলিবিদ্ধ সহ আহত অর্ধশত। এনসিপির উপর হামলাকারীদের ছাড় নয় বলছে অন্তর্বর্তী সরকার। পুলিশ গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে না, এই জন্য দেরি হয়েছে আন্দোলন নিয়ন্ত্রণে আনার জন্য বলছে আইজিপি। গতকাল বুধবার গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশের অবস্থান ও অ্যাকশন। দৈনিক জনতার রিপোর্ট। কারফিউ জারি, পরিস্থিতি থমথমে। সমাবেশ শেষে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা, গাড়িবহর ভাঙচুর, কারাগারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগের হামলা, সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে 4 প্লাটুন বিজিবি মোতায়েন। জড়িতদের গ্রেপ্তারের দাবি মির্জা ফখরুলের। হামলার ঘটনায় জামাতের নিন্দা। গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই বলছেন নাহিদ ইসলাম। মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, সার্জিস আলম বলছেন। দেশের মানুষকে ভালোবাসলে কোন্দল হবে না, মঈন খান বলছেন। কাঠামোগত ত্রুটির কারণে 2026 সাল পর্যন্ত চাপে থাকবে ব্যাংক খাত, এস&পি। সেবা গ্রহণে গণশুনানির সংশোধিত পরিপত্র জারির নির্দেশ। জুলাই শহীদ দিবসে আবু সাইদের বাড়িতে মানুষের ঢল, কবরে শ্রদ্ধা। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর 400 কোটি টাকার সম্পত্তি জব্দ। নিয়োগ পদোন্নতি রাজনৈতিক পরিচয় ছাড়াই প্রথা বাতিলের সুপারিশ। এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ।
মাদারীপুরে এনসিপির পদযাত্রা স্থগিত, সারা দেশে ব্লকেট ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ইসির ওয়েবসাইট থেকে নৌকা বাদ যুক্ত হলো দাঁড়িপাল্লা প্রতীক, বিভ্রান্তি এড়াতে নৌকা প্রতীক সরিয়ে রাখা হয়েছে, ইসির সচিব বলছেন। গতবারের চেয়ে জুনে 10,000 কোটি টাকা কম রাজস্ব আদায়, এনবিআরে আন্দোলনে অর্থনৈতিক ক্ষতি নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় কমিটি। এই সরকারের আমলেই আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার হবে, আইন উপদেষ্টা বলছেন। সীমান্ত হত্যায় জড়িতদের বিরুদ্ধে ভারতীয় আইনি বিচার চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে গোপালগঞ্জ রণক্ষেত্র, নিহত 4। রাত 8টা থেকে কারফিউ চলছে, সেনাবাহিনীর সাজোয়াজানে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা। জীবন মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না, গোপালগঞ্জবাসীকে উপদেষ্টা আসিফ বলছেন। গোপালগঞ্জে হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, অন্তর্বর্তী সরকার বলছে। গোপালগঞ্জে হামলা নৈরাজ্য করে ফায়দা হাসিলের অপতৎপরতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। মুজিববাদীরা হামলা করেছে, জবাব দেওয়া হবে বলছেন নাহিদ ইসলাম। বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত আরো 7 কর্মকর্তা কর্মচারী, এনবিআরে আন্দোলন। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, সারা দেশে আজ জামাতের বিক্ষোভ। ইসির ওয়েবসাইট থেকে সরানো হলেও বিধিমালায় থাকছে নৌকা, ইসি সচিব বলছেন। জড়িতদের গ্রেপ্তারে 24 ঘন্টা সময় দিয়ে শেষ হলো শাহবাগ ব্লকেট, এনসিপির সমাবেশে হামলা। ডিএমপি কমিশনার বলছেন মিটফোর্টে নৃশংস হত্যা, ব্যবসার দ্বন্দ্ব ও ব্যক্তিগত আক্রোশ। পটুয়াখালীতে গ্রেপ্তার আরো একজন, 3 আসামি 7 দিনের রিমান্ড। সীমান্ত হত্যার প্রতিবাদে সরকার নমনীয় নয়, তৌহিদ হোসেন বলছেন। কক্সবাজারে জামাত নেতার নেতৃত্বে মব সৃষ্টি করে বিএনপি নেতাকে হত্যা, সংবাদ সম্মেলনে অভিযোগ। মুরাদনগরে প্রকৌশলীকে লাথিয়ে বাইর করে দেওয়ার হুমকি, জামাত নেতার ভিডিও ভাইরাল। এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশকে ঘিরে গতকাল গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।